এফজেড বাইক যখন আপনি কিনতে যাবেন, এই ভিডিওটা দেখলে আপনি ফুল ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কীভাবে কিনবেন বা কেনাটা কতটা যুক্তিসম্মত হবে। টাকা দেখবেন প্রথমে, এসে তারপর হাইড্রোলিক দেখবেন, ডিস্কের কি অবস্থা, ডিস্ক চলছে মানে কালার দেখা যাচ্ছে, কালার পড়ছে, ঠিক ঠিক একটা সাউন্ড আছে, সাউন্ড শুনলেই বোঝা যায় ইঞ্জিনের। এইটার প্রাইস হচ্ছে আপনার কিনে ফেলাইছি, দেখছেন এই যে সেই বাইক, এটা কিনা হয়ে গেল, তো যে টাকা ওখানে দিতেছে। এই হচ্ছে বাইকের কন্ডিশন দেখেন, দিনের বেলা একবার এতক্ষণ মনে করেন চকচক করে রাখছিল। তো এই ভাই তেল ভালো দিবেন, মাইলেজ ভালো, মানুষ এই টানটা দেয় বুঝছেন, এই টান হেভি টান। আচ্ছা, একটা বিষয় লক্ষণীয় যে নওগাঁতে এসেও আমরা বাইক পাইলাম না। আর মূলত আমি যখন প্রথম বাইক কিনতাম সেকেন্ড হ্যান্ড বাইক, সেই সময় আমরা মানে নওগাঁতে খোঁজ করছি বেশ কিছু কয়েকবার। ট্রেন্ড বাইকগুলো কেন বলেন আর দেড়শো সিরিজ যে কোনো বাইক বলেন, এনি বাইক মানে ছোটোখাটো বাইকগুলো বাইতো কোনো বড় বাইকগুলো মেলে না। আমি দেখছি বেশ কিছু কয়েকবার খেয়াল করে দেখছি নওগাঁতে এরকম বাইকই মেলে না। তো চলেন আমরা তো মাতাজি নাকি ভালো ভালো শোরুম আছে, মাতাজিতে না পারলে একেবারে নজিপুর, তারপরে বাইক কিনা। তো চলেন যাওয়া যাক। বর্তমানে আমরা বাইক নিয়ে নওগাঁ পার হয়ে নওগাঁ থেকে সরাসরি যাচ্ছি বদলগাছির দিকে, বদলগাছি হয়ে মাতাজি ঢুকবো আর কি। আর মাতাজি শোরুমগুলো ভিজিট করবো। দেখি নওগাঁতে বাইক মিললো না, নওগাঁতে বাইক আসলে নাই। বাইক খুঁজতেছি এক বাজার থেকে আরেক বাজার, এক থানা থেকে আরেক থানা, যে একটা বাইক নিয়েই ঢুকবো। তো এফজেড ভার্সন 2 বাইকটাই মূলত পছন্দ। এক্সপ্রেটের কথা বললাম আমাকে ভাইকে, ভাই তো পছন্দ করলো না। যারা এফজেড লাভার আছেন তাদের জন্য মূলত ভিডিওটা, এফজেড কেনই বা পছন্দ করবেন আর কেন পছন্দ করেন সেগুলোর সাথে কি আমাদের কথাবার্তা বা আমাদের ভিডিওর মিল আছে কিনা, এটার জন্য মূলত। এফজেড বাইক যখন আপনি কিনতে যাবেন বা আপনার কেনার ইচ্ছা হবে, এই ভিডিওটা দেখলে আপনি ফুল ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কীভাবে কিনবেন বা কেনই কিনবেন বা কেনাটা কতটা যুক্তিসম্মত হবে। ঘুরতে ঘুরতে রাস্তায় যাইতে যাইতে যখন সময় একটা পার হয়ে যায়, ঠিক সে আমলে আমরা এই রাস্তার দিকে এসে দেখতে পাচ্ছি রাস্তার বিট করা হচ্ছে, মানে নতুন রাস্তা যেহেতু এটা, নতুন রাস্তার সাইড দিয়ে বিট হচ্ছে। আর আমি মানে ভিডিও ক্যামেরা চালু না করে থাকতেই পারলাম না। মনে হচ্ছে বাইক কেনার ভিডিও তো দিচ্ছি, বাইক নিয়ে এক্সপিরিয়েন্স নেবেন, একটু পরিবেশের মতোটা নেবেন না একটু, এই জন্য মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা। আর এই যে হচ্ছে বদলগাছি মাঠ, সামনে হচ্ছে বদলগাছির এই যে মাঠ, এই মাঠে আমি অনেক ছোটো থাকতে আসছিলাম। বাট এটা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নাকি যে নাম ছিল, বাট এখন তো সরকার চেঞ্জ বা সরকার পতন হওয়ার পরে নামটাম সব মিশিয়ে দেওয়া হয়েছে আর কি। দেখেন ডিজাইন সব চেঞ্জ করে দেওয়া হয়েছে, নৌকার ডিজাইন করা ছিল উপরে, নৌকা টোকা নাই বুঝছেন। যাই হোক, ক্ষমতা কখনো কারো চিরস্থায়ী না, এটা সবসময় মাথায় রাখবেন। ক্ষমতার বসে যে অনেক কিছু করবেন, ভুল করবেন না। শেখ হাসিনা সবাইকে শিখিয়ে দিয়ে গিয়েছে ক্ষমতার জোরে ভুল কিছু করেন না, পরে কিন্তু জনগণের ভাই দিয়ে দেবে। একটা কথা আপনাদেরকে বলাই হলো না, সেটা হচ্ছে আমরা মাথাতে দাঁড়াইছিলাম, মাথাতে দাঁড়ায় দেখতেছি ওইখানেও আমাদের বাইক মিললো না, মানে ব্লু কালার হইতেছে বাট নেবে কালো কালার, আবার দামে দরে হইতেছে না, মানে এক কথায় বাইক পছন্দ হলো না আর কি। মানে ব্লু কালার যেহেতু, তার মধ্যে আবার হচ্ছে চলছে অনেক টেম্পারিং করা আছে মিটার। আর সেকেন্ড হ্যান্ড শোরুমে ভাই টেম্পারিং করা থাকেই, এটা আটকানো পারবেন না। তবে যদি কম চলা দেখলে বুঝতে পারবেন, টায়ার এগুলো দেখলে বুঝতে পারবেন বিট টিট থাকবে, এরকম একটা বিষয় আর কি। যাই হোক, কাগজপাতি দেখে নেবেন, তাইলে বুঝতে পারবেন যে বাইক করানি চলেছে না চলেছে। তো চলুন আমরা এখন সরাসরি দেবো বাইক হাঁটি নজিপুর। মানে নজিপুরে তো অনেক বাইক পাওয়া যায়, জানেন প্রায় অনেকগুলাই শোরুম, মানে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে মনে হয় 27টা না 32টা এরকম মেবি হইতে পারে। বাই দ্য ওয়ে গাইস, আমরা এখন নজিপুরের মধ্যে, আর নজিপুরে যতগুলো শোরুম আছে সবগুলো একটু একটু করে ভিজিট করবো। আর নজিপুর যেহেতু ঢুকেই পড়েছি, তো শোরুমগুলো তো অবশ্যই ভিজিট করতে হবে। যেই কয়টা শোরুম আছে সব কয়টা শোরুম। আপনার একটা বিষয় কি জানেন, সেকেন্ড হ্যান্ড শোরুমে মানুষ কেন যায় জানেন? যারা হচ্ছে কিস্তিতে সুবিধা নেবে, কিস্তি সুবিধা আর কি, যে আজকে অল্প কিছু টাকা দিলাম, পরে আবার এই টাইমের মধ্যে নেবো, এই জন্য মূলত পুরাতন শোরুমগুলোতে আসে। আর যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে তারা ঘরোয়াভাবে কেনাটাই বেটার। আমার যত এক্সপিরিয়েন্স হলো যে ঘুরে ঘুরে একটা মানুষের থেকে আপনি বিক্রি করবে, সেই অনুযায়ী নিলেন, তখন গাড়িটা টেম্পারিংও থাকতেছে না, মানে কোনো প্রকার কোনো প্যারাও থাকতেছে না। আর এদের থেকে নিলে হবে কি, অনেক টেম্পারিং, তারপর দেখবেন যে এই পার্টস নষ্ট হয়েছে, এটা লাগাই দিছে, আপনি নিজে লাগান ভাই, তাহলে সমস্যা নেই। তো ওরা লাগাই রাখছে, এরকম একটা মানে কেমন যেন ধোকাবাজির মতো একটা মানে কষ্ট হয় আর কি, মনের মধ্যে ফিল আসে। কিন্তু যদি দোকানদার বিশ্বাসী হয় বা দোকান গাড়ি দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা এরকম, কথার সাথে গাড়ির মিল আছে, তাহলে ঠিক আছে। কিন্তু অনেকে দেখবেন কথার সাথে গাড়ি মিল লেগেছে 5000 কিলো চলা, অথচ টায়ার দেখে মনে হচ্ছে 58,000 কিলো চলা, বুঝছেন। আর 1.5 লাইন পুকি পিছনে নিয়ে ঘুরে বেড়াবেন। হ্যাঁ বললাম লজ্জাজনক, কিন্তু আসলে করি সেটা লজ্জাজনক নয়, ইটস ওকে, ব্যাপার না। আমরা এখন একটু সাইডে দাঁড়াবো, একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। আর আমি মাঝে মধ্যে কট খাচ্ছি, আমার সামনে মানুষ কট খাচ্ছে নজিপুরের মধ্যে, বুঝছেন। যাই হোক, ব্যাপার না, ইটস ওকে, এখানে রাখলে হবে, রাখেন, সমস্যা নেই। এই আর কি, আমরা এখানে দাঁড়াই একটু। বাইক কিনতে এসে একবারে দুপুর 2টা বেজে গেছে, তারও বেশি মনে হচ্ছে। নজিপুরে আসলে বিসমিল্লাহ হোটেলে একটু একটু খাওয়া দাওয়া আমাদের, এছাড়া অন্য কোথাও খাই না তেমন। বিসমিল্লাহ হোটেলে মনে হয় রে। এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাবো একটু সামনে শোরুমগুলোতে। লাস্ট 2-1টা শোরুম আছে, আর আমাদের গাড়ি বাড়িতেও কয়েকটা দেখা আছে। কন্ডিশনের উপর ডিপেন্ড করবে গাড়িটা নেওয়া। ভাই ভালো আছেন? বাইক দেখার জন্য আসলাম, ভার্সন 2। চাকা দেখবেন প্রথমে, এসে তারপর হাইড্রোলিক দেখবেন, ডিস্কের কি অবস্থা, ডিস্ক চলছে মানে চলছে ভালোই। কি আর বলবো, টানের সময় টানাটা ইঞ্জিনে পাওয়ার বেশি। পাওয়াদানি ফুটে ঠিক আছে, কালার দেখা যাচ্ছে, কালার পড়ছে, টায়ারে কালার মারছে, ভাবা যায়। মানুষ
যাই হোক ব্যাপার না, ইটস ওকে। আর কি দেখতে হয়, পেইন্ট কালার পালিশ মারে একেবারে। গাড়ির মেনুগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন কালার করেনি এটাতে। চাবি দেন দেখি একটু। ঠিক একটা সাউন্ড আছে, সাউন্ড শুনলেই বোঝা যায় ইঞ্জিনের। এটা এরকম সাসপেনশন এরকম করতেছে গাড়িটা। ক্লাস দেখেন এরকম করে নাকি? কালার পড়ছে এখানে, ইঞ্জিনে কালার ফেলছে রে ভাই। মনে হয় দামের উপর ডিপেন্ড করবে কত দাম কেমন রাখছেন? 2,16,000 লাইসেন্স আছে, ওয়ান টেস্ট 2,16,000। কত কিলো চলা? আর ওই পারেরটা ওটা একটু দেখান দিকে এখন যিনি। এটা হচ্ছে 24-এর 2,16,000। কোনটা চলছে মামা? এটা ওইটা কেমন দাম? ওটা আপনাদের চালানা। এটা কেমন রাখছেন? সর্বশেষ নজিপুরেও হইল না আর কি, নজিপুরেও মেলেনি। আমরা নজিপুর থেকে রওনা দিচ্ছি, বাইক কোথাও মিললো না, কন্ডিশনের উপর হচ্ছে না, বাইক দেখতে ভালো লাগতেছে না এটা। আচ্ছা এখানে আরেকটা বাইক দেখলাম কালো কালার, ভার্সন 2 চলছে অনেক, মিটার টেম্পারিং করে 5 করা আছে, 5,000 কিলো চলা না, চলছে অনেক, টেম্পারিং করে 5,000 করে রাখছে। 24 সেপ্টেম্বরে গেট পাস। টায়ারের অবস্থা এই যে এইরকম, গুটি উঠে গেছে, মানে চলছে ভালোই। মা বলছেন দাম কত বলতেছে লাস্ট? ও আচ্ছা আচ্ছা, লাইসেন্স হলে 2-এর উপরই নিতাম। লাইসেন্স যেহেতু নাই সেক্ষেত্রে আমরা একটু, তাহলে লাস্ট কত বললেন আপনি লাস্ট একটা বলে দেন। 2-এর উপর বলতে লাস্ট আপনি বলে দেন, ভাই আমি এত হলে ছাড়বো না, দামাদামি করবো, যদি আমার পত্তায় নেবো বলেন। 2,08,000 এর নিচে 1 টাকা কম হলেও দিতে পারবেন না? আচ্ছা ঠিক আছে। ব্যাপার সেবার শোরুমে বাইক কেনার ব্যাপারগুলো ঠিক এরকমই হয়। হ্যাঁ ভাই, না মনোটন লাগবে না, মনোটন আছে, মেলাগুলো মনোটন চালাচ্ছি, মনোটন 4B চলতেই আছে রানিংয়ে। এটা মেবি হিরো শোরুম, এটা হিরো এক্সট্রিম নিতে আসছিলাম না এখানে। হিরো এক্সট্রিমের বাইকগুলাই যে নিউ বাইক, নিউ গাইস। আমাদের গাড়ি এখানে হলো না আর কি, মানে মিললো না। প্রতিটা জায়গায় স্টল দিতে আমাদের ফোন দিয়েছিল, বুঝছেন, আমাদের ফোন দিয়ে বলতেছে আপনাদের 10,000 টাকা দেওয়া হবে, আমাদের একটা গাড়ি আছে, ওইটা আমরা ভিডিও বানাবেন, আপনি ভিডিও বানিয়ে ছাড়বেন। আমি বলতেছি যা আছে সেটা যদি হয় তাহলে বলবো, না এলে নাই। তারপর আর কিছু বলেনি। এটার কথা বলল না শেষ পর্যন্ত। চাওয়া দামটা শুনতে চাচ্ছিলাম, চাওয়া যেটা চাইছিলেন আর কি, প্রথমে 20 চাইছিলেন। আচ্ছা ঠিক আছে। এই যে আপনার এই সিগন্যালগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। কোনটা দেখতেছেন, কোনটা ভালো লাগতেছে? না গাড়ি সব করে দেখলাম, পছন্দ কোনটা হচ্ছে? এটা 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 নেওয়া যাবে, তাও রিজনেবল আছে, এটা নিউ, এটার দাম দর করেন তাহলেই হবে। আচ্ছা পেস্ট কালার যে বাইকটা, ওইটা আমরা দেখলাম, দেখে যেটা মনে হলো আর কি। জনি ভাই ফ্রি আছেন? আমাদের এই যে বেশ কয়েকটা বাইক দেখলাম, দেখে তো এখন পছন্দ হলো একটা। দিতে হবে কত? এটা ওটা বাদ দেন, ওটাও বাদ দেন, এটা পছন্দ হয়েছে, যদি দামে দরে মিলে তো ভাই নিয়ে যাবো। এটাও সেম। এটা কত কিলো চলছে? কয়টা ছিল আমি শিওর, এটাও ছিল। আমি কখন ভাই, এটা হচ্ছে 19 সালের গাড়ি, 2,25,000 মডেল না ভাই। হ্যাঁ এটা হচ্ছে 19 সালের গাড়ি। আচ্ছা ফাইনালি আমাদের এই বাইকটা হয়ে গেল জনি ভাইয়ের এখান থেকে, মহাদেবপুর থেকে আর কি। আর আমাদেরকে বাইক সম্পর্কে কী বলবো, বাইকটা হচ্ছে নিউ কন্ডিশন নিউ 2025-এর মডেলটা এটা আর কি। তো এইটার প্রাইস হচ্ছে আপনার পড়লো 2,24,000 টাকা, 2,24,000 টাকা। কিনে ফেলাইছি দেখছেন, এই যে সেই বাইক কিনে ফেললাম।
টায়ার মায়ের কন্ডিশন ভালোই আছে। বাইক নিউ মডেল তো এই জন্য আর কি এতটা চাহিদা হইলো। নতুন মডেলের বাইক দেখে নিতে হয়। আর 2025-এর মডেল এটা, আর এটা কিনা হয়ে গেল। ওই যে টাকা ওখানে দিতেছে। জানি ভাই আপনার শোরুমে ভিডিও করতেছে, কিছু মনে করেন না আবার। শো করছে এই জন্য চশমাটা শো করে আছে। যা বলতেছে এগুলো রিয়েল কন্টেন্ট যাচ্ছে। আচ্ছা আচ্ছা, না ভালো লাগতেছে। ঠিক আছে গাইস, এই যে বাইক কেনা শেষ। বিসমিল্লাহ। এগুলো কোনো ব্যাপার না, বিআরটিসির পরীক্ষা দিয়ে অভ্যাস আছে আমার। আচ্ছা, এটা একটু দাঁড় করে বাইকটা দেখি নাকি আমরা কি অবস্থা। এই হচ্ছে বাইকের কন্ডিশন দেখেন। দিনের বেলা একবার এতক্ষণ মনে করেন চকচক করে রাখছিল, তো খুব ভালো লাগতেছিল। এখনো ভালোই লাগতেছে, খারাপ না। আর সহজ এন্টারপ্রাইজ মহাদেবপুর, জানি ভাই এখান থেকে নেওয়া হলো। জানি ভাই মোটামুটি একটা শৌখিন টাইপের মানুষ। ফুল নিউ কন্ডিশন, মানে হালকা একটু চলা, বুঝছেন, মিটার টেম্পারিং নাই। মেন কথা হচ্ছে আমরা দেখে শুনে নিয়েছি। আর ওনারা গ্যারান্টি দিয়ে বলছে যে আমার শোরুমে গেলে আপনাদেরকে বলে দিবে যে বাইক কতটা মিটার টেম্পারিং করা আছে কিনা, একটা ইয়াতে নাকি ফেললে নাকি হয়ে যায়, এরকম গ্যারান্টি দিয়েছে। তো সমস্যা নেই, গ্যারান্টি দিয়েছে, ভালো কথা। আমরা একটু চালিয়ে দেখি বাইকটা। নতুন মডেলের বাইক, পাক দেওয়া তেমন লাগবে না, ভালোই, খারাপ না, সমস্যা নাই। ফুয়েল কি আসে না? নাই। ওরে না, সুন্দর হয়ে আছে বাইক। ঝোঁকতেছে এগুলো, আবার ঝোঁকে বলতেছেন FZ ভার্সন 2 এগুলো ঝোঁকে, কেমন জানি লাগে আমার। চলবে অচল না। 25-এরটা নেওয়া যায়, 2024 নেওয়া হইলো বাইকটা। আর মোটামুটি কন্ডিশন ভালো আমি দেখতে পাচ্ছি, খারাপ মানে মনে হয় না আমার কাছে। ইঞ্জিন সব কিছু, মিটার টেম্পারিং করা নেই, সব দিক থেকে বেটার পাবো। কিন্তু টান তো ভাই 125cc গাড়ির মতো, বুঝছেন। যাই হোক, এটা নাকি সবাই মানে ট্রোল করেন না, সবাই মানে বুড়া কচ্ছপ বলে, এটাকে কচ্ছপই। ওই লাগিয়ে দিস না নতুন গাড়ি রে। এই ভাই তেল ভালো দিবে না, মাইলেজ ভালো। মানুষ এই টানটা দেয়, বুঝছেন, এই টানটা দিয়ে বলে কচ্ছপের টান, হেভি টান, এই এতটুকুই। এরপরে যেগুলো উঠবে সেগুলো কান্দে উঠবে। সবার স্বপ্ন পূরণ হোক, যার যে খুশির বাইক সে সেটা নিয়ে ফেলুক, এটাই দোয়া করবো। আর আমরা সবার পাশে আছি, সমস্যা নেই। যারা বাইক কিনুক, আমরা সবার পাশে আছি। সবার তো এক বাইক পছন্দ নাও হইতে পারে। ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।